আজকের অধিবেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে মোশন পাথ। মোশন পাথ অ্যানিমেশন কিভাবে প্রয়োগ করতে হয়। মোশন পাথের অনেক কাজ আছে, তার মধ্যে আমি এখানে গুরুত্বপূর্ণ একটা কাজ দেখাবো। সেটা হচ্ছে মোশন পাথ অ্যানিমেশন ব্যবহার করে আমরা সৌরজগতের বিভিন্ন গ্রহগুলিকে দেখাইতে পারবো। এটা কিভাবে কাজটা করতে হয় এই প্রক্রিয়াটি আমি দেখাবো। শুরুতে আমি ইনসার্টে যাচ্ছি। ইনসার্ট থেকে শেপস, লক্ষ্য করুন শেপসে আমি ক্লিক করছি। সেখান থেকে ওভাল, এই ওভালটাকে আমার সার্কেলে রূপান্তরিত করতে হবে। যেমন আমি শিফট চেপে ধরে সার্কেল বানিয়ে ফেললাম। এটাকে আমি কালার তুলে দেব। সেক্ষেত্রে শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে আমি বর্ডার দিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন এই কাজগুলো পূর্বে করা হয়েছে, পূর্বের ভিডিও টিউটোরিয়ালগুলোতে আছে। আমি আরেকটি শেপ নিচ্ছি এখানে, লক্ষণীয় বিষয়। এভাবে আমাদের যে 9টা গ্রহ আছে, 9টা গ্রহকে আমরা এই কক্ষপথের উপর ঘোরাতে পারবো। শেপ থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে আমরা আবার আউটলাইন প্রয়োগ করছি। আমি অন্য কালার এখানে ব্যবহার করছি। এখন আমি গ্রহগুলো এখানে বসাইতে পারি। ইনসার্ট, শেপস। আপনারা আপনাদের গ্রহগুলো কোথায় কোন অবস্থানে আসবে এটা আপনারা বসিয়ে নেবেন। আমি জাস্ট কাজটা কিভাবে করতে হয় এই প্রক্রিয়াটি দেখাচ্ছি। সেক্ষেত্রে আমি একটা সার্কেল নিলাম, নেওয়ার পরে এই সার্কেলটাকে আমি এখানে আঁকলাম। আঁকানোর পরে একটা কালার দিলাম, আমি রেড কালারই ব্যবহার করছি। এখান থেকে শেপ ইফেক্ট থেকে 3D করলে আমার দেখতে আরো ভালো লাগবে। বেভেল থেকে এখান থেকে 3D অপশন, লক্ষণীয় বিষয় দেখুন আমি ভ্যালুটা বাড়াচ্ছি, সেক্ষেত্রে এটা দেখতে আরো ভালো লাগবে। আমি এটাকে আরেকটি কপি করছি, কন্ট্রোল চেপে ধরে ড্র্যাগ করছি। দেখুন আমার 2টা কপি হয়ে গেল। এভাবে আমরা এক বা একাধিক কপি করতে পারি। আমি এটার উপরে স্থাপন করছি, যে রেখাটি আছে স্থাপন করছি। এখন এই গ্রহগুলো এই রেখার উপরে, অক্ষের বা কক্ষপথের উপরে ঘুরবে আর কি। এখন সেক্ষেত্রে আমার অ্যানিমেশন প্রয়োগ করতে হবে। অ্যানিমেশনের যে প্রথমটাতে আমি অ্যানিমেশন দিচ্ছি। এখানে অ্যানিমেশন দেওয়ার জন্য অবশ্যই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। আমরা যে গ্রহ ধরে না কেন এখানে সেটাকে সিলেক্ট করতে হবে। করার পরে অ্যানিমেশন নামে রিবন ট্যাবে যেতে হবে। সেখান থেকে অ্যাড অ্যানিমেশনে গিয়ে নিচে আমরা লক্ষ্য মোর মোশন পাতে যাচ্ছি। সেখান থেকে সার্কেল নির্বাচন করছি। করার পরে সেটিকে আমি এই রেখা বরাবর অ্যাডজাস্ট করছি। দেখেন এই সুতার মতো একটা অপশন দেখতে পাচ্ছি আমরা। এই সুতার মতো অপশনে এই যে সুতার মতো যে রেক্ট্যাঙ্গেলগুলো আছে ছোট ছোট, এগুলো টেনে টেনে আমি এই কক্ষপথ উপরে আমি রেখার উপরে স্থাপন করছি। চমৎকারভাবে স্থাপন হয়ে গেল। এখন আমি আবারও এটাকে অ্যানিমেশন দিচ্ছি। অ্যাড অ্যানিমেশন, মোশন পাথ, সার্কেল। দেখুন এখানে একটি
সুতার মতো আসছে। আমি এটাকে এই রেখা বরাবর অ্যাডজাস্ট করছি। দেখুন আমার এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এখন আমি অ্যানিমেশন প্যান থেকে লক্ষ্য করুন যে ওভাল 9 এবং 8 প্রথমটাকে আমি নির্বাচন করছি। করার পরে ডান পাশে লেখা আছে ইফেক্ট অপশন। এখান থেকে আমরা এই বক্সটাকে উপরে ধরে ডান দিকে সরাচ্ছি। স্মুথ স্টার্ট এই অপশনগুলোকে আমি 0 করে দিতে হবে, আর স্মুথলি ঘুরবে না। টাইমিং থেকে ডিউরেশন আছে 2 সেকেন্ড, এই ডিউরেশনটা আমি ইচ্ছে করলে 5 সেকেন্ড মিডিয়াম বা 5 সেকেন্ড স্লো, অথবা আমরা নিজেরা এখানে টাইপ করে দিতে পারি। দেখুন এখানে আমি দিয়ে দিলাম 8 সেকেন্ড। কতক্ষণ ঘুরবেন? আনটিল নেক্সট ক্লিক, রিপিট অপশন থেকে আনটিল নেক্সট ক্লিক, ওকে করলাম। পরবর্তীতে আবার দ্বিতীয়টাকে নির্বাচন করে এখানে ইফেক্ট অপশনে গেলাম আমরা। ইফেক্ট অপশন থেকে স্মুথ স্টার্ট, স্মুথ এন্ড, টাইমিং এখানে আমি দিলাম 10 সেকেন্ড দিলাম, তাহলে 10 সেকেন্ড মিডিয়ামে ঘুরবে। আনটিল নেক্সট ক্লিকে আমি রিপিট থেকে করে দিলাম, ওকে করলাম। এখন আমি যদি স্লাইড শো করি, দেখেন লক্ষ্য করেন স্লাইড শো করলে দুটো কিন্তু একসঙ্গে ঘুরছে না। তাহলে আমার কি করতে হবে? সেক্ষেত্রে আমরা এই দ্বিতীয়টার ডান পাশে যে ড্রপ ডাউন অ্যারো আছে এখানে গিয়ে স্টার্ট উইথ প্রিভিয়াস, মানে পূর্বেরটার সঙ্গে ঘুরবে, স্টার্ট উইথ প্রিভিয়াস করে দিলাম। লক্ষ্য করুন চমৎকারভাবে একটি কাজ আমার হয়ে গেল। দেখেন এভাবে আমরা সৌরজগতের বিভিন্ন গ্রহগুলো দেখাইতে পারি।